রাধে রাধে আমার গোপাল সোনার দর্শন করো। আজকে বৃহস্পতিবার, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে দেখো আমার গোপাল সোনার ভোগে রান্না হবে শাকের ঘন্ট। তো অবশ্যই তোমরা তো সবাই পছন্দ করো, আর আমার খুব ফেভারিট একটা সবজি। আর এই যে শাক, আলু, শাকটা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে সিম, আলু, বেগুন সব একসঙ্গে কেটে নিয়েছি, আর একটু বাঁধাকপিও দিয়েছি তার সাথে। আর এই দেখো বড়িটাকে বেশ ভালো করে ভেজে নেবো। তার আগে চলো আমি কিভাবে রান্নাটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো সরষের তেল দিয়ে দিলাম কড়াই, তার মধ্যে লাল লাল করে বড়িগুলো ভেজে নিলাম, আর বড়িগুলো ভাজা হয়ে তুলে নিয়েছি। তারপরে রান্না করে দেখো আর একটু তেল দিয়ে দিলাম, তারপরে ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে সব একসঙ্গে ফোড়নে দিয়ে, আর পাঁচ ফোড়নও একটু দিয়েছি। বেশ ভাজা গন্ধ উঠে গেলে তারপরে কিন্তু দিয়ে দেবো এই আলু, বেগুন আর শিম, তার সাথে হচ্ছে বাঁধাকপির একটু সামান্য অল্প করে একটু বাঁধাকপি দিয়েছি, কারণ এই সিজনের কপিগুলো খেতে খুব ভালো লাগে। তারপরে চলো ওটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিচ্ছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেশ ভালো করে পেস্ট করে। আর এই যে আলু বেগুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি শাকটা তুলে দিয়ে আর ওই মশলাটাও কিন্তু তুলে দিয়েছি। দারুণ দারুণ টেস্ট, একটা গন্ধ উঠছে এত সুন্দর। আর আমার ছেলে গন্ধের সঙ্গে চলে এসেছে আমার কাছে। আর আমাদের তো এখানে মিস্ত্রি লেবার সবাই কাজ করছে। আর এখানে দেখতেই পাচ্ছ প্লাস্টার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাকেও অনেক বন্ধুরা জিজ্ঞাসা করে, দিদিভাই তোমাদের কি প্লাস্টার কমপ্লিট? হ্যাঁ, একদম হয়ে গেছে। আর সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটু বেশ সেন গন্ধ উঠছে, এত সুন্দর। আর এইটা গরম গরম ভাতের সঙ্গে আমরা আজকে সবাই পুরো ফ্যামিলি মিলে সবাই খেয়ে নিলাম। সাথে অবশ্যই চাটনিও হয়েছে, আলু মাখা হয়েছে, যেহেতু বৃহস্পতিবার একদম নিরামিষ। আর এইরকম গরম গরম ভাতের সঙ্গে খেতে সেই স্বাদ, একদম সেই স্বাদ। আর এইরকম খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। রাধে রাধে।